ময়মনসিংহ গারো পাহাড়। আমরা 14 জন ফ্রেন্ড মিলে চলে এসেছি ময়মনসিংহ গারো পাহাড়ে। আজকে ময়মনসিংহ গারো পাহাড়ের দ্বিতীয় এপিসোড। আপনারা যারা ময়মনসিংহ গারো পাহাড়ের প্রথম এপিসোডটি এখনও দেখেননি, তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্রথম এপিসোডটি দেখে আসবেন। Hey guys, Assalamu alaikum. I'm Alif. Welcome back to my YouTube channel and watching another brand new vlog. Guys, আজকে ময়মনসিংহ গারো পাহাড় গজনী অবকাশ এবং মধুটিলার দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্বে আমরা এখন বর্তমানে আছি মধুটিলা ইকো পার্কে। এখন আমরা একটা পাহাড়ের চূড়ায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা জঙ্গল। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আমি ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে এসেছি। এখন আমি চতুর্দিকে খালি পাহাড় দেখতে পাচ্ছি, একটা মনোরম সুন্দর একটা পরিবেশ। আর এটাই আমার 2022 সালের দ্বিতীয় ব্লগ। আর প্রথম ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন। আর আমার দেখতে পাচ্ছেন আমি কোন ব্র্যান্ডের গেঞ্জি পরে আছি, আলিফ হোসেন ইউটিউব চ্যানেল লোগো এবং ইউটিউব লোগো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলিফ হোসেন ব্র্যান্ডিং দেখুন, আলিফ হোসেন ইউটিউব চ্যানেল লোগো। অবশ্যই কিন্তু আমার সাথে যতগুলো বন্ধু বান্ধব আছে সবার কাছে কিন্তু একই গেঞ্জি একই লোগো। আর আমরা সবাই মিলে চিল করতে এসেছি ফিল দিয়ে। আমরা বন্ধু বান্ধবরা এসেছি জানুয়ারি মাসের আজকে 1 তারিখ। আজকে এসেছি আমরা আনন্দ করতে চিল করতে ময়মনসিংহ। আর এখন আমি আপনাদেরকে দেখাই আমার বন্ধু বান্ধব কে কে আছে, সবাই একটু ফুটেজ দেখাই। সো গাইস, আমরা 14 জন বন্ধু বান্ধব চলে এসেছি ময়মনসিংহের মধুটিলা ইকো পার্কের পাহাড়ের চূড়ায়। তো সবাই চিল হবে ফিল নিয়ে, চিল হবে ফিল নিয়ে। আর অবশ্যই সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। অবশ্যই আলিফ হোসেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গাইস, আমি আলিফ, এই যে শাহাদত, এই যে সম্রাট, এটা শাওন, এই যে মেহেদি, এই যে স্বপন, এই যে শাওন, এই যে কাউসার, এই তো পারভেজ, এই তো মিলন, এই তো জিসান। সো আমরা এই মোট 14 জন যাচ্ছি। গাইস, আমরা এখন আরো একটা পাহাড়ের চূড়ায় উঠবো। সো এই যে দেখো, আমি গেঞ্জি স্পন্সর করেছি, আমার লোগো এবং ইউটিউব লোগো। অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে। এবং এই যে দেখো, এটা হলো হরজত। তো গাইস, আমরা এখন ওই পাহাড়ের চূড়ায় উঠবো। আমরা এতক্ষণ ছিলাম এই পাহাড়ের চূড়ায়, ওই যে দেখুন একটা পাহাড়। আমরা এখন চড়বো এই পাহাড়ের চূড়ায়। গাইস, এখন আমরা জঙ্গলের ভেতর আছি। আমরা এখন বাংলাদেশি বিয়ার গেলসের মতো দেখতে পাচ্ছেন। এখানে দেখুন প্রচুর একটা জঙ্গল। আমি এখন বাঙালি বিয়ার গেলস হতে যাচ্ছি। এখানে দেখুন জঙ্গল, এখানে দেখুন একটা ফুল, এই যে ফুল ফুটে আছে দেখুন। আর এখানে প্রচুর নামা দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশি বিয়ার গেলস। আর আমরা এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। আপনারা দেখুন সবাই এক কালার ড্রেস পরেছে। সবাইকে একটু দেখুন, তারা কিন্তু পাহাড়ের চূড়ায় উঠছেন। সো গাইস, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাচ্ছি সেই ময়মনসিংহ গারো পাহাড়, মধুটিলা এবং গজনী অবকাশ। এই 3টে স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো এটা এই বছরের দ্বিতীয় ব্লগ। অবশ্যই মনে রাখবেন 2022 সালের দ্বিতীয় ব্লগ হচ্ছে এটা। আমরা এখন একটা পাহাড়ের চূড়ায় উঠতেছি এবং দেখুন আমার পিছনে কতজন আছে, আরো সবাই এক কালার ড্রেস। সো গাইস, আমরা এখন অন্য একটা পাহাড়ের চূড়ায় চলে এসেছি এবং সেখানে আমরা একটা মাখার দোকান দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এখন মাখা খাবো এবং এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা দেন অন্য পাহাড়ে চলে যাব। সো গাইস, এখন আমরা এখানে মাখা খাবো। পাহাড়ের চূড়ায় বসে খাওয়ার ফিল্ডটাই অন্যরকম। দেখুন চতুর্পাশে পাহাড়, ওই পাশেও পাহাড়, এই পাশেও পাহাড়। আর আমরা আসি পাহাড়ের চূড়ায়। আর আমরা এখান থেকে মাখা খাবো। এই যে দেখুন মাখা।
আমাদের জন্য মাখা প্রস্তুত হবে আর আমরা মাখা খাবো। আর সবার খাওয়ার টাকা কিন্তু আলিফ হুসাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যাবে। সো এখন আমরা মাখা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি, আমাদের জন্য মাখা প্রস্তুত হবে। গাইস আমরা এখন মুড়ি মাখা খেয়ে আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি, নেমে দেন আর একটা পাহাড়ে উঠবো। আমরা এখন চড়বো, ওই যে দেখতে পাচ্ছেন চড়বো, এই যে সামনে দেখতে পাচ্ছেন, আমরা এখন ওই পাহাড়ের চূড়ায় উঠবো। সবাই বলো আমরা বগুড়ার ছোল। এই যে দেখো বডি, দেখো বাংলার বডি। আমরা কিন্তু চিল করতে এসেছি ময়মনসিং গারো পাহাড়। যাচ্ছি তোরে ফিরবো না ওর মনের ঘরে, বেঈমান 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 রে, ও সরি তোর বাড়ি কোনা কুটি নাম না বলে জবরদস্তি। গাইস আমরা চিল করতে করতে এখন আমরা আমাদের মাইকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা পাহাড়ে অনেক চিল করলাম, অনেক মজা করলাম, এখন আমরা যাচ্ছি মাইকের উদ্দেশ্যে। তো আমরা আবারও পাহাড়ে উঠতেছি, দেখো কিরকম একটা রাস্তা, দেখো এরকম রাস্তা আমরা উঠতেছি, সবাই দেখো উঠতেছে এদিক দিয়ে পাহাড়ের চূড়ায়। গাইস আমরা এখন পাহাড় থেকে উঠে দেন আমরা আবার পাহাড় থেকে নেমে আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আমরা সেখান থেকে চলে যাব গজনী অবকাশের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো। এখন এখানে একটা ড্যান্স হবে, সবাই মিলে একসাথে একটা ড্যান্স হবে। গাইস আমরা এখন চলে আসলাম আমাদের হাইসের কাছে। এখন আমরা এখানে একটু চিল করে চলে যাব। Hey,
মানুষ মনে সত্যি কথা শোন, তোর আমার পছন্দ হবে তুই আমার আপন। মানুষ মনে সত্যি কথা শোন, তোর আমার পছন্দ হবে তুই আমার আপন। আপনা গেলে আদর করে ভিজে গেলাম মসজিদে, আপনা গেলে আদর করে ভিজে গেলাম মসজিদে। ও সেই তোর বাড়ি কোথা কুলবি, নাম না করলে বাবা দেব না সেটি। কিছুই চাই না আমি, আমি চাই তুই আমার বউ, আমি তোর স্বামী। কিছুই চাই না আমি, আমি তোর স্বামী। দুনিয়া তাকে যাবো আমি মরে, ও চুরি তোর বাড়ি কোনা কুটি, নাম না করলে যাবে না সেটি। মাথার কাপড় সো গাইস, আমরা এখন ময়মনসিংহ মধুটোলা ইকো পার্ক থেকে বিদায় নিয়ে যাচ্ছি এখন গজনী অবকাশে। সো থ্যাংক ইউ ময়মনসিংহ মধুটোলা ইকো পার্কের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে অনেক চিল মজা আনন্দ সব কিছুই করেছি এবং আপনারাও সেগুলো দেখেছেন। এখন আমরা যাচ্ছি গজনী অবকাশ, গজনীতে যাচ্ছি এখন আমরা। সেখানে গিয়ে আমরা কি করব সেটা আপনাদেরকে দেখাবো। সো চলুন, এখন আমরা এখান থেকে ডাইরেক্ট হাইসে চলে যাব গজনী অবকাশে। সেখানে গিয়ে আমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলুন এখন একটু সিনেমেটিক ফুটেজ দেখতে দেখতে আমরা চলে যাই গজনী অবকাশে। এই তো আমরা মাইকের ভেতর আছি। আমরা এখন মাইকের ভেতর যাচ্ছি গজনী অবকাশে। অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। চলুন এখন আমরা চলে যাচ্ছি গজনী অবকাশ। সো গাইস, আমরা চলে এসেছি গজনী অবকাশ কেন্দ্রে। আর গজনী অবকাশ কেন্দ্রে আসার পরপরই আমরা রান্নাবান্না শুরু করে দেই, যেহেতু আমাদের দিনটা অতি তাড়াতাড়ি ঘুরিয়ে যাচ্ছিল। সো আমরা তাড়াতাড়ি করে রান্নাটা চড়িয়ে দেই। আর এখন আমরা রান্না করব, সেটা আপনাদেরকে দেখাবো। সো গাইস, রান্না বাড়া শেষ করার পরে আমরা
সবাই মিলে পাশের একটা খালে গোসল করি। সো গোসল করার পরেই আমরা খাওয়া দাওয়া শুরু করি। সো আমরা যেহেতু আগামীকাল রাতে গাড়িতে চড়ি, যার কারণে আমাদের শরীরটা ক্লান্ত হওয়ার কারণে আমরা গোসল করি। গাইস, গোসল শেষ করার পরপরই আমরা সবাই খেতে বসি, আর আমরা দুপুরের খাবারটা সেরে ফেলি। আর আমরা দুপুরের খাবারটা শেষ করেই আমরা গজনী অবকাশটা ঘুরে দেখব এবং সেটা আপনাদেরকে দেখাবো। গাইস, আমরা এখানে একটা সাইনবোর্ড এখানে এসেছি। সো এখানে লেখা আছে সাবধান, সাইনবোর্ড অতিক্রম করা যাবে না। সো আমরা তাও একটু অতিক্রম করে দেখবো যে সামনে কি আছে, জানি না কি হবে আমাদের সঙ্গে, কোনো বিপদ আছে না কোনো ভালো কিছু আছে। আমরা যেহেতু 14 জন আমরা আমাদের সাথে আছি এবং আমার ড্রাইভার আছেন, আমরা একটু সামন দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। এদিকে একটা রাস্তা আছে, আমরা জানি না কেন এই সাইনবোর্ডে এরকম লেখা। তারপরেও আমরা যাবো না বেশি, একটু সামনে থেকে ঘুরে আসবো, দেখি সামনে কীরকম দৃশ্য রাখা আছে। কারণ এটা একটা সীমান্ত এলাকা, এখানে কারো কত অপেক্ষা করে যাওয়াটা ঠিক হবে না। কারণ এদিকে চাকমা বা অন্য অন্য প্রজাতির মানুষেরা বসবাস করে, তাদেরকে উত্তেজিত বা রাগ করানোর মতো কিছু করা যাবে না। আমরা তাদের কথা মতো চলবো, তারা যেভাবে যেখানে বলা হয়েছে সেখানে চলবো। তো আমরা একটু সামন দিকে এলাম, এসে দেখতে পাচ্ছি যে একটা রাস্তায়, এই রাস্তায় হয়তো কোনো জায়গায় যাওয়া যায়। সো আপনাদেরকে একটা দেখায়, এরপরেই কিন্তু ভারতের সীমান্ত, আর এটা বাংলাদেশের শেষ প্রান্ত একদম। সো আপনারা একটু দেখেন যে বাংলাদেশের শেষ প্রান্তটা, এই যে দেখতেছেন গাছপালাগুলো, এরপরেই কিন্তু রয়েছে ভারত সীমান্ত। এটাই বাংলাদেশের শেষ প্রান্ত, এরপরে রয়েছে ভারত। সো গাইস, আমরা একটু সামনে থেকেই ঘুরে আসলাম, কারণ নিজেদের সতর্কতা থাকাটাই উচিত। কারণ আমরা আমাদের সতর্কতা ভেঙে কোনো জায়গায় যেতে পারবো না, কারণ এখানে একটা সাইনবোর্ড লেখা আছে যে এই সাইনবোর্ড কোনো সম্ভব নয়। যার কারণে আমরা সামনে থেকে একটু দেখলাম যে ওই পিলারের পাশে, একটা পাহাড়ের পাশে, ছোটো ঠিলার পাশে যে চাকমারা কাজ করে, চাকমার মেয়েরা, চাকমারা বসবাস করে। সো যে কারণে তারা জেলা প্রশাসক এবং বিজিবি কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা এই সাইনবোর্ড অতিক্রম করবেন না। সো আমরা অন্য প্লেসে যাচ্ছি, অন্য দিকে যাচ্ছি। আমরা এখন ওর অপোজিট দিকে যাচ্ছি, দেখা যাক ওইদিকে পাহাড় ঠিলে দেখতে পাচ্ছি অনেক উঁচু, আমরা সেটার উপরে যাবো এখন। আমরা এখানে একটা পানির শাখা দেখতে পাচ্ছি, এটা বোধহয় পাহাড় থেকে নেমে আসা পানি, পাহাড় থেকে ঝর্ণা যেভাবে নেমে আসে সেই পানি আমি আপনাদেরকে দেখাই। পানিটা কিন্তু পাহাড় থেকে আসতেছে সরাসরি, দেখুন একদম এখান থেকে চলে গেছে পাহাড়ে। আমরা যাচ্ছি এইদিকে, যাচ্ছি সামন দিকে, এখানেও পাহাড়, আমরা এর উপরেও যাবো। গাইস, আমরা এখন এই ঠিলার উপরে উঠবো, এই দিক দিয়ে সিঁড়ি রাখা হয়েছে। গাইস দেখুন পাহাড়টা কত উঁচুতে, আমাদেরকে এখান থেকে সিঁড়িতে বেয়ে বেয়ে যেতে হবে ওখানে। সো গাইস, এই যে আমি উপরে উঠে এসেছি এবং আমি উপরে দেখতে পাচ্ছি যে একটা এখন আমরা যাচ্ছি সামন দিকে, আর আমরা একটা লাঠি নিয়েছি, দেখুন লাঠি সবাই নিয়েছে। এই যে দেখুন জিসান 3টা লাঠি নিয়েছে, 3টা লাঠি নিয়েছে। গাইস, আমরা এখন আছি গজনী অবকাশে। আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক বড় একটা জিবরা, একদম দেখুন অনেক বড়, ওই যে একটা বড় জিবরা। আমরা এখন এই জিবরা এখানে আছি।
তো আপনারা দেখুন অনেক বড় একটা জিব্রা, মানে গজনী অবকাশটা আসলে অনেক সুন্দর। আপনারা এখানে আসবেন, সবাই একটা লাঠি নিয়েছি, আমরা এটা আমাদের বাড়িতে নিয়ে যাব, সবাইকে ঐতিহ্য দেখাবো যে আমরা গজনী অবকাশ থেকে একটা লাঠি নিয়ে আসছি। এবং একটা জিব্রা দেখতে পাচ্ছি, আর ওখানে একটা ঝুলন্ত ব্রিজের মতো দেখতে পাচ্ছি, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক। এদিকে একটা পাহাড় আছে, সেখানে যাব। চলুন। সো গাইস, এটা হচ্ছে গজনী অবকাশের ঝুলন্ত ব্রিজ। আপনারা যখন গজনী অবকাশে আসবেন তখন দেখতে পারবেন এই ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য 10 টাকা টিকিট কাটতে হবে। সো আমরা এই ঝুলন্ত ব্রিজে উঠবো না, যার কারণে আমরা টিকিটও কাটবো না। সো এখন আমরা এখান থেকে চলে যাবো অন্য প্লেসে। সো একটু ঝুলন্ত ব্রিজটা দেখুন। গাইস, আমি গজনী অবকাশে আসার পরে আমরা একটা আগুন পানওয়ালা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সো আমি তার কাছ থেকে একটা আগুন দিয়ে পান খাবো। তো সে এখন আগুন দিয়ে পান বানাচ্ছে, তার পান বানান দেখেই আমি এবং আগুন দিয়ে পান খাওয়া হবে। গাইস, এই যে দেখুন, আমি এখন আগুন পান খাবো। সো পানে আগুন জ্বলছে, আমি এখন সেই পানটা খাবো। গাইস, আমি এখন আছি একটা ঝর্ণার সামনে। সো আমি এই গজনী অবকাশে আপনাদেরকে একটা ঝর্ণা দেখাবো, কৃত্রিম ঝর্ণা। সো আমি আপনাদেরকে সেই ঝর্ণাটা দেখাই, পাহাড়ের গা ভেসে কিভাবে ঝর্ণাটি নেমে আসতেছে। এই যে দেখুন সেই ঝর্ণাটি, এটা একটা কৃত্রিম ঝর্ণা। এখান থেকে কিন্তু প্রতিনিয়ত পানি নিচের দিকে নামতেছে। একটা কৃত্রিম ঝর্ণা, আপনারা গজনী অবকাশ আসলে দেখতে পারবেন এই কৃত্রিম ঝর্ণাটা, এই ঝর্ণাগিরি। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আজকে প্রথম এপিসোডটাও শেষ করেছি এবং দ্বিতীয় ব্লগটাও আমি এখনই শেষ করছি। আমি এখন আছি গজনী অবকাশ কেন্দ্রে, আর এখান থেকে আমি এখন সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন 5টা বাজে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগের ভিতরে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং নিয়মিত ব্লগ আর ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর আমরা যেহেতু বন্ধু বান্ধব মিলে চিল করতে এসেছিলাম, পিকনিকে এসেছিলাম, সব বন্ধু বান্ধবদের কথাবার্তায় বা আচরণে অবশ্যই ব্লগটা হয়তো ফুটে উঠেছে, আপনারা হয়তো আনন্দ পেয়েছেন। আর একটি কথা, এখনও যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।